ঈশ্বর লাভের লক্ষণ সপ্তভূমি ও ব্রহ্মজ্ঞান। ঠাকুর বলছেন, বেদে ব্রহ্মজ্ঞানীর নানা রকম অবস্থা বর্ণনা আছে। সে পথ জ্ঞান পথ, বড় কঠিন পথ। বিষয় বুদ্ধির কামিনী কাঞ্চনে আসক্তির লেশ মাত্র থাকলে জ্ঞান হয় না। এই পথ কলিযুগের পক্ষে নয়। ঠাকুর বলছেন, এই সম্বন্ধে বেদে সপ্তভূমির কথা আছে। এই 7 ভূমি মনের স্থান। যখন সংসারে মন থাকে তখন লিঙ্গ গুচ্ছ নাভি মনের বাসস্থান। মনের তখন ঊর্ধ্ব দৃষ্টি থাকে না, কেবল কামিনী কাঞ্চনে মন থাকে। মনের চতুর্থ ভূমি হৃদয়। তখন প্রথম চৈতন্য হয়েছে, আর চারিদিকে জ্যোতি দর্শন হয়। তখন সে ব্যক্তি ঐশ্বরিক জ্যোতি দেখে অবাক হয়ে বলে, এ কি, এ কি? তখন আর নিচের দিকে অর্থাৎ সংসারের দিকে মন যায় না। মনের পঞ্চম ভূমি কণ্ঠ। মন যার কণ্ঠে উঠেছে তার অবিদ্যা অজ্ঞান সব গিয়ে ঈশ্বরীয় কথা বই অন্য কোনো কথা শুনতে বা বলতে ভালো লাগে না। যদি কেউ অন্য কথা বলে সেখান থেকে উঠে যায়। মনের ষষ্ঠ ভূমি কপাল। মন সেখানে গেলে অহর্নিশি ঈশ্বরীয় রূপ দর্শন হয়। তখন একটু আমি থাকে। সে ব্যক্তি সেই নিরূপম রূপ দর্শন করে উন্মুক্ত হয়। সেই রূপকে স্পর্শ আর আলিঙ্গন করতে যায়, কিন্তু পারে না। যেমন লণ্ঠনের ভেতর আলো আছে, মনে হয় ওই আলো ছুলুম ছুলুম, কিন্তু কাঁচ ব্যবধান আছে বলে ছুঁতে পারা যায় না। শিরোদেশ সপ্তম ভূমি। সেখানে মন গেলে সমাধি হয় ও ব্রহ্মজ্ঞানীর ব্রহ্মের প্রত্যক্ষ দর্শন হয়। কিন্তু সেই অবস্থায় শরীর অধিক দিন থাকে না। সর্বদা বেহুঁশ, কিছু খেতে পারে না, মুখে দুধ দিলে গড়িয়ে যায়। এই ভূমিতে 21 দিনে মৃত্যু। এই ব্রহ্মজ্ঞানের অবস্থা। তোমাদের ভক্তিপথ খুব ভালো আর সহজ।